যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের জেক্সপো এবং ভোগলেটের ক্ষেত্রে যে ডোমেনশিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে ডোমেনশিয়াল সার্টিফিকেটটা কি? তো ডোমেনশিয়াল সার্টিফিকেট হচ্ছে তোমাদের নর্মালি যে তোমরা কোন পশ্চিমবাংলার মধ্যে বাসিন্দা, না বলতে গেলে তোমাদের কোনো আদার ডিস্ট্রিক্ট, মানে তুমি ধরো বলতে গেলে তুমি ওয়েস্ট বেঙ্গলের নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ধরো ইউপি, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা এই সমস্ত সাইডের লোক, না বলতে গেলে আমাদের পশ্চিমবাংলার মধ্যে তোমরা যে কোনো পশ্চিমবাংলায় যদি তোমরা ভর্তির পর ধরো তোমাদের ফর্ম ফিল আপ করার পর র্যাঙ্ক কার্ড বেরোলো, র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তোমরা বলতে গেলে তোমাদের কাছে কলেজ থেকে একটা সার্টিফিকেট তোমাদের কাছে প্রোভাইড করতে হয়, সেটা হচ্ছে ডোমেনশিয়াল সার্টিফিকেট, যে তোমরা ওই এরিয়ার মধ্যে থাকে, ওই এরিয়ার মধ্যে ওই পশ্চিমবাংলার মধ্যে থাকো, পশ্চিমবাংলার ওই জেলার মধ্যে বাসিন্দা। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি ডোমেনশিয়াল সার্টিফিকেট যদি থাকে তো তোমাদের ঘরে গ্র্যান্ট করতে হয়, সেটা বিডিও থেকে হোক বা তোমাদের পঞ্চায়েত থেকে হোক, সেটা তোমাদের ঘরে ওই যে পিডিএফটা আছে আমি কালকে তোমাদের ঘরে দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে কালকে হোক বা পরশু দিনে হোক আমার কাছে পিডিএফটা এলেই আমি তোমাদের পাঠিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে তোমরা ডোমেনশিয়াল সার্টিফিকেটটা কি, তো সেই ক্ষেত্রে তোমাদের 3টে পারফর্ম হয়, এ বি সি, ঠিক আছে। এ অ্যান্ড বিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারাই বলতে গেলে একমাত্র তাতেই বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে জেক্সপো এবং ভোগলেটের ক্ষেত্রে। জেক্সপোর ক্ষেত্রে আমাদের যে যে ফর্মটা আছে সেই ফরম্যাটটা যেটা আছে সেই ফরম্যাটটা কিন্তু জেক্সপোর ক্ষেত্রে, এবং হচ্ছে ভোগলেটের ক্ষেত্রে বি, ঠিক আছে, পারফর্ম বি, ঠিক আছে। যারা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, মানে ওয়েস্ট বেঙ্গলের এরিয়ার মধ্যে তোমরা বসবাস করছো, মানে আমরা যেমন পশ্চিমবাংলার কলকাতার মধ্যে বাসিন্দা, কলকাতায় আমরা থাকি, তো সেই ক্ষেত্রে আমরা কলকাতার মধ্যেই, মানে কলকাতা একটা সিটি, তো সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে ধরো তুমি কোনো একটা ধরো ভর্তি হচ্ছে বেলুড় পলিটেকনিক, ঠিক আছে, বেলুড় পলিটেকনিক গভর্নমেন্ট কলেজ তোমার বাড়ির কাছে, তো তুমি ভর্তি হলে, তো সেইখানে তুমি ভর্তি হলে তুমি তার মানে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, তো সেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই ফরম্যাটটা তোমাকে কলেজ থেকে কলেজে ভর্তির আগে, ভর্তির পর তোমাকে কিন্তু কলেজের যে টিচার আছে, ফ্যাকাল্টি আছে, তো তারা তোমার এই ডোমেনশিয়াল সার্টিফিকেটটা কিন্তু দেখে, ঠিক আছে। জেক্সপোর ক্ষেত্রে হোক বা ভোগলেটের ক্ষেত্রে হোক বা আইটিআইয়ের ক্ষেত্রেও লাগে, তো সেই ক্ষেত্রে তোমরা এটা করে দেবে, ঠিক আছে। তো দেখো ডোমেনশিয়াল সার্টিফিকেটের জন্য তোমাদের যে মেনলি তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে পারফর্ম এ বি সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেনলি ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এ অ্যান্ড বিটা লাগে, আর সিটা হচ্ছে আদার ডিস্ট্রিক্ট। ধরো কেউ বালেশ্বরে থাকে বা ইউপি থেকে থাকে বা হরিয়ানার দিকে যদি কেউ থাকে, তো সে চাইছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা সাইডে সে করবে, তো তার ক্ষেত্রে তাকে ভর্তি পর কিন্তু তাকে ডোমেনশিয়াল সার্টিফিকেট দিতে হবে। তাদের যে বলতে গেলে বালেশ্বরের যে থানা আছে, পুলিশ স্টেশন, কী বলে, যে গ্রাম পঞ্চায়েত থাকে বা বিডিও থাকে, সেখান থেকে কিন্তু সেখানে সমস্ত কিছু যে ফর্মের যে ফরম্যাটগুলো আছে সেগুলোকে সাইন করা, তারপরে সিগনেচার করা, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে যে আমি কী বলতে চাই। দেখো প্রথমে হচ্ছে পারফর্ম এ, ঠিক আছে, পারফর্ম এ, ঠিক আছে। রিসেন্টলি অফ ডোমেনশিয়াল সার্টিফিকেট অফ রিসেন্ট অফ দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফ দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য লাস্ট 10 years অফ দ্য 31/12/2024। তাহলে তোমাদের যদি 31/12/2024 মানে যদি 10 বছর, মানে ওই যে জায়গাটা তুমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো সেটা যেন 10 বছর অন্তত হয়। 10 বছর যদি পেরিয়ে যায় তাহলে তোমার এই ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে, বা তোমার বলতে গেলে কলেজ এটা নিতেও না পারে। তো সেই ক্ষেত্রে 31/12/2024 অনুযায়ী কিন্তু তোমাদের লাস্ট যেন 10 years যেন তুমি ওইখানে বসবাস করেছো, সেটা যেন তোমাদের তুমি যেখানে বসবাস করছো সেটা যেন 10 বছরের ভেতরে হওয়া দরকার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো তোমার এইখানে কী কী দিয়েছে দেখো, সার্টিফিকেট, এক মিনিট দাঁড়ান, সার্টিফিকেট দ্যাট অফ, তুমি কার জন্য করছো, সন ডটার অফ, সার্টিফিকেট দ্যাট তোমার নাম লিখবে, ঠিক আছে। তারপর হচ্ছে রেসেন্ট তুমি কোথায় তোমার পারমানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেটা দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, যেমন বলতে গেলে যারা হুগলিতে বসবাস করে বা হুগলির আগে যারা বসবাস করে, শাওড়াফুলি, তারপরে নালিগুলি, এই সমস্ত জায়গায় তাদের থানা হচ্ছে তারকেশ্বর। তারপরে হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্র
ছাত্রছাত্রীরা ডিস্ট্রিক্ট সবাই হুগলি, আমরা জানি হুগলিতে বসবাস করছি, তো হুগলি মেনলি হবে, ঠিক আছে। হলো তো তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট আন্ডার 2, তো তোমাদের কোথায় বসবাস করো, ওয়েস্ট বেঙ্গল তোমরা দেবে, ঠিক আছে। অ্যাসেম্বলি অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফ দ্য কন্টিনিউয়াসলি ইউনিফর্মলি অফ দ্য 10 ইয়ার্স অফ দ্য 31/12/2025। তো এখানে বলতে গেলে 31/12/2025 যেন তোমরা ওয়েস্ট বেঙ্গলে কন্টিনিউয়াসলিভাবে সেই জায়গায় রয়েছো, সো সেই জায়গায় কিন্তু একটা 10 বছর যেন হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম 10 বছর হয়, তো সেই ক্ষেত্রে এখানে বলেছে, ঠিক আছে। তো এইখানে দেখো তোমাদের একটা ফটো কিন্তু তোমাদের ঘরে মারতে হবে, ক্যান্ডিডেট ফটোগ্রাফ, আর এইখানে যে সিগনেচারটা তোমাদের দিতে হবে সেটা হচ্ছে অথরিটি, মানে তোমাদের প্রধান শিক্ষক হোক বা শিক্ষিকা হোক, তো তাদের এখানে সিগনেচার তোমাদের ঘরে দিতে হবে, ঠিক আছে। আর তারপরে এখানে তোমাদের একটা ফটো মারতে হবে, এই ফটোটা এখন মারবে না, ভর্তির পর কিন্তু তোমাদের ঘরে ফটোটা মারতে হবে, ঠিক আছে। ভর্তির পর যখন তোমরা ভর্তি হবে, তো তখন তোমরা বলতে গেলে মেনলি তোমাদের ফটোটা তখন অ্যাটাচ করবে, আর ফটোটার মানে উল্টো দিকে তোমাদের ঘরে কী করতে হবে, একটা সাইন করতে হবে, ঠিক আছে। সেই সাইনটা তোমাকে করে কিন্তু তোমার সাইনটা থাকবে, ঠিক আছে। তারপরে তোমাকে এখানে ফটোটা অ্যাটাচ করতে হবে বা ওখানে মেরে দিতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সিগনেচার অফ কেয়ারিং অফ দ্য অথরিটি ডেট, তো তোমাকে যে তারিখে তুমি জমা দেবে কিন্তু সেই তারিখ তোমার এখানে বসাতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেম অফ সার্টিফিকেট অথরিটি, তোমার যে শিক্ষা বা শিক্ষিকা যেগুলো আছে তারপরে স্ট্যাম্প মেরে নেবে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো পারফর্ম বি, ঠিক আছে, পারফর্ম বি এর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এটা হচ্ছে পারফর্ম বি গেল, ঠিক আছে। পারফর্ম সি কী বলেছে, সার্টিফিকেট তো কী দিয়েছ, তো সেই ক্ষেত্রে তোমার সার্টিফিকেট হাই সেকেন্ডারি না তোমার মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। জেক্সপোর ক্ষেত্রে এবং ভোগলেটের ক্ষেত্রে দুটো ফর্ম কিন্তু পারফর্ম সি বলতে গেলে তোমাদের পারফর্ম সি হচ্ছে এখানে বলেছে ডোমেন্সিয়াল সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট নট অফ রেজিস্টার স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অফ লাস্ট 10 ইয়ার্স, মানে ওয়েস্ট বেঙ্গলের 10 বছর, মানে বলতে গেলে সে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে না কিন্তু অন্য ডিস্ট্রিক্টে বসবাস করে, অন্য রাজ্যে বসবাস করে বা ভিন্ন রাজ্যে রাজ্যে বসবাস করে, কিন্তু সে চাইছে, ধরো তো তার বাড়ি হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ, ঠিক আছে, সে চাইছে যে ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যে আমি পলিটেকনিকটা করব, তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু তার এরিয়ার মধ্যে যে বিডিও আছে সেখান থেকে তাকে সম্পূর্ণ করে সেই স্কুলে পাস আউট করেছে, তো সমস্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কলেজ আছে, যে কলেজে ভর্তি হবে, ফর এক্সাম্পল আদ্যাপীঠ পলিটেকনিক, ঠিক আছে, আদ্যাপীঠ পলিটেকনিকে সে ভর্তি হতে চাইছে, তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ডোমেন্সিয়াল সার্টিফিকেটটা বানাতে হবে, ঠিক আছে। তো আর কিছু নয়, হ্যাজ বিন অফ পাস সেট মানে অ্যাপিয়ার আছো না পাস আছো, তো সমস্ত কিছু আমি সেই ফর্ম বলে দেবো, তো সেই ফর্মটা যখন আসবে আমি সম্পূর্ণ ফের একবার একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। দেখো সার্টিফিকেট দ্যাট অফ তোমার যে সার্টিফিকেটে যে নামটা আছে সেখানে তোমাদের দিতে হবে, ঠিক আছে। হ্যাজ বিন পাস আউট অ্যাপিয়ার, পাস আউট হয়েছো না অ্যাপিয়ার আছো, সেকেন্ড ইয়ার অফ মাধ্যমিক এক্সাম, তুমি কি মানে মাধ্যমিক দিয়েছো না উচ্চ মাধ্যমিক দিয়েছো না উচ্চ মাধ্যমিক ভোকেশনাল আছে না আইটিআই কন্টিনিউয়াস ইয়ার, ঠিক আছে। তো তোমাদের ইয়ার পাসিং দেবে বা স্কুল মানে কোন কলেজ থেকে তোমরা আইটিআইটা করেছো, কোন স্কুল থেকে ভোকেশনাল করেছো, কোন স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো, সেই ক্ষেত্রে বোর্ডের নাম দেবে, ঠিক আছে। স্টেট পোস্ট অফিস, তোমাদের পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট অ্যান্ড আন্ডার টু অ্যাসেম্বলি অফ দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য স্টেট, ঠিক আছে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট, ঠিক আছে। তো যারা বলতে গেলে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ডোমেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে রিগার্ডিং ভিডিও চাইছিলে, তো সেই ক্ষেত্রে বানিয়ে দিয়েছি, আর ফরম্যাটটা আমি খুবই তাড়াতাড়ি পাঠিয়ে দেবো গ্রুপে, সেটা তোমরা দেখে নেবে, দেখে নিয়ে ওইটাকে প্রিন্ট আউট করে তোমরা বলতে গেলে সেটাকে কিন্তু একটা অ্যাটাচ করে তোমরা কিন্তু ওইটাকে বার করে তোমরা ফর্ম ফিল আপ করে তোমাদের এখন জমা দিতে হবে। প্রথমে দেখো তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের কালকেই কিন্তু লাস্ট ডেট, যারা এখনও বলতে গেলে জেক্সপোর ফর্ম ফিল আপ করোনি, রেজিস্ট্রেশন এবং লগ ইন করোনি, তো তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে তারা অবশ্যই জেক্সপোর ফর্মটা করে নাও, কালকেই কিন্তু লাস্ট ডেট 15 জুলাই, তা বাকি আর ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে।
তারপরে তোমাদের পরের দিন 16 তারিখে কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোবে, যেটা তোমাদের পার্সেন্টেজ অফ মাধ্যমিকের নাম্বার। তারপরে তোমাদের কাউন্সেলিং হবে, চয়েস ফিলিং হবে, ফার্স্ট অ্যালটমেন্ট হবে, ঠিক আছে। তো সমস্ত কিছু তোমাদের কিন্তু হবে, হওয়ার দেন তারপরে তোমাদের ক্লাস চালু হবে। আগস্ট মাসে মেনলি তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। 2 বছরের যারা করবে তাদেরও ক্লাস শুরু হয়ে যাবে, আর যারা জেক্সপো দিয়ে যারা 3 বছরের পলিটেকনিক করবে তাদেরও কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই, আর যারা বলতে গেলে পেড কোর্স বা নর্মালি যারা পেড কোর্সে ভর্তি হতে চাইছো, যারা ভাবছো যে দাদার ভিডিও ভালো লাগে বা ক্লাস ভালো লাগে, তো সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আর 2টো নাম্বার থাকে, সেখানে আমি অ্যাক্টিভ থাকি না। তো সেই ক্ষেত্রে তোমরা আমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আমি কমন অ্যাডমিশনের যে ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করে নেবে, ঠিক আছে। অ্যাপ্লাই করে নাও। আর ডোমেন্সিয়াল সার্টিফিকেট আর অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোথায় পাবে এটা আমি বলে নিচ্ছি। তোমরা যে কোনো একটা মেডিকেল সেন্টারে যে অথরিটি আছে, ডাক্তার আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যে আমার কলেজ প্রতিকূল, এখন নয়, যখন তোমার কাউন্সেলিং বা চয়েস ফিলিং সমস্ত কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তখন কিন্তু স্যারদের সাথে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে মেডিকেল সেন্টার আছে। বা তোমাদের যদি চোখের ডাক্তার থাকে বা বলতে গেলে কোনো যদি ভালো ডাক্তার থাকে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর কলেজ থেকেই তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেটটা তোমরা কলেজ থেকেও প্রোভাইড পেয়ে যাবে, ঠিক আছে। বলতে পারো স্যারকে তোমাদের কলেজে যেখানে ভর্তি হবে বা যেখানে তোমরা চয়েস ফিলিং করা হবে, ঠিক আছে, সেখানে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।